হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আর আমার ভাই গিয়েছিলাম আমাদের খালা শাশুড়ির বাসায়। সেখান থেকে আস্তে আস্তে আমি আর আমার ভাই গল্প করছি যে সামনে একটা মেলা আছে, মেলায় যাবি? সে বললো আচ্ছা তাহলে চলো মেলায় যাই। পরে আমি আর আমার ভাই হাঁটতে হাঁটতে মেলার দিকে রওনা হলাম। এর আগেও আমি একবার আমার হাজব্যান্ডের সাথে, তারপর ননদদের সাথে মেলায় গিয়েছিলাম। এই জন্য আর কি অনেক খুশি। যাইতে যাইতে আমার ভাইয়ের সাথে আমি বকবক করতেই আসি। মেলায় ঢুকেই দেখলাম আশেপাশে অনেক স্টল নিয়ে বসে আছে, বড় বড় টেডি, হাঁড়ি পাতিল, বাচ্চাদের খেলনা, তারপর ফুচকা, তারপরে নৌকা, চরকি, অনেক কিছু দেখে আমরা হাঁটা শুরু করলাম। পরে যেতে যেতে দেখি একটা বাচ্চাদের খেলনার দোকান। ওই জায়গায় গেলাম, যে আমার বাচ্চার জন্য একটা গাড়ি নিলাম। গাড়িটা অনেক সুন্দর মাশাল্লাহ। পরে আমার ভাই জিজ্ঞেস করলো তোমার কিছু কি লাগবে? আমি বললাম আমার কিছু লাগবে না, আমার তো সব কিছুই আছে। পরে হেঁটে হেঁটে যেতে যেতে একটা চুড়ির দোকানের সামনে দাঁড়ালাম। আসলে মেয়েদের ইমোশন হচ্ছে মেয়েদের চুড়ি। চুড়ি দেখলে তাদের মাথায় হুঁশ থাকে না। এই চুড়িগুলা দেখছি কোন চুড়িটা নেওয়া যায়। আমার বাসায় তো সব চুড়ি আছে, এই জন্য আর কি বেছে বেছে দেখছি। পরে বললাম যে থাক, লাগবে না এখন চুড়ি, আমার বাসায় অনেকগুলো চুড়ি আছে, আর এই যে নতুন কোনো কানেকশনও নাই, এই জন্য নেই নাই। তারপর অনেকগুলো চুড়ি দেখলাম, দেখে একটি চুড়ি পছন্দ হয়েছে। পরে ওই চুড়িটা হাতে নিয়েছিলাম। পরে দোকানদারকে জিজ্ঞেস করলাম চুড়ির প্রাইস কত। দোকানদার এমন দাম চেয়েছে, এই জন্য আর চুড়ি কিনলামই না। তারপর আমি আর আমার বিড়ালের বাচ্চাটাকে নিয়ে নৌকার দিকে এগিয়ে গেলাম। যেতে যেতে ভাবলাম নৌকায় উঠবো। পরে আমার ভাইকে জিজ্ঞেস করলাম তুই নৌকায় উঠবি? সে বলল না, সুফাকে তাহলে কে ধরবে? তাহলে বললাম তুই উঠবি না যখন, তাহলে আমি উঠবো না। পরে আমরা ওখান থেকে চলে আসলাম। আগে ছোটবেলায় দেখতাম মেলায় গেলে অনেক ভিড় হতো, অনেক মানুষ দেখা যেত। একটা কথা আছে না, মেলায় যে ঠেলা খাবো, এমন একটা কথা। কিন্তু এখন বর্তমানে মেলাতে এত ভিড়ও হয় না, এত মানুষ হয় না, লোক সংখ্যা খুব কম। এই জন্য আগে ছোটবেলায় মেলায় গেলেই মাটির হাঁড়ি পাতিল, আর তারপর কত কিছু দেখতাম। আর এখন মেলায় গেলে স্টিলের জিনিস, তারপর প্লাস্টিকের জিনিস, এগুলোই বেশি দেখা যায়। আগের মতো এত আনন্দ, এত উচ্ছ্বাস নেই বললেই চলে। তারপরে ঘুরে ঘুরে গেলাম আমার বাচ্চার জন্য কিছু ক্লিপ, কাঁকড়া, এগুলো কেনার জন্য। পরে এগুলা কিনে সামনের দিকে গেলাম। সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখি ছোট বাচ্চাদের খেলনার দোকান। সেখানে গিয়ে একটা মুরগি হাতে নিল আমার ভাই, নিয়ে মুরগিটা দেখছিল কেমন। পরে আমার মেয়েকে কিনে দিতে চাইলো। পরে আমার মেয়ে বলল ওগুলা নিবে না, একটা গাড়ি নিবে। পরে বলল গাড়ি নিবে। পরে গাড়ি কিনে দিল। গাড়ি কিনে দিয়ে পরে আমরা যাচ্ছি মিষ্টির দোকানে, মিষ্টি কিনবো কারণে। পরে মিষ্টিগুলো নিলাম। পরে লোকটার সাথে কথা বললাম যে কোন মিষ্টি কত করে। মিষ্টিগুলো দেখতে অনেক ভালো লাগলো এজন্য, এবং মিষ্টিগুলো খেতে অনেক মজার ছিল। পরে আমরা মিষ্টি কিনে নিয়ে বাসায় চলে গেলাম। যেতে যেতে আমরা দুই ভাই বোনে গল্প করছি। গল্প করতে করতে রিক্সা নিয়ে বাসায় চলে গেলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।